আমাদের দেশে কিন্তু এই জিনিসটা বেশিরভাগ মানুষই খায় না। গ্রামের মানুষ খেলেও কিন্তু শহরের মানুষগুলো খায় না, কারণ তারা হচ্ছে অনেক ধনী বড় লোক। কিন্তু বড় বড় দেশগুলোতে যারা মানে অনেক উন্নত কান্ট্রি, সেই সব দেশগুলোতে কিন্তু খুব প্রচলন, তারা খুব পছন্দ করে খায়। যেমন কোরিয়া, জাপান, চায়না, এসব দেশে কিন্তু খুব পছন্দ করে এই জিনিসটা খায়। বাট বাঙালিরা কেন খায় না সেটা বুঝি না, তাদের আত্মসম্মান বেশি হয়তো বা তাই। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে কোরিয়া এক রকমের রান্না করে আর আমি আর এক রকমের রান্না করছি, যেহেতু আমরা বাঙালি, তাই না? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, লাইক দিয়ে সাথেই থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লেগ, ঠিক আছে, এগুলো হচ্ছে মুরগির পা, যেগুলো হচ্ছে বাঙালিরা একেবারেই পছন্দ করে না। বিশেষ করে যারা আমরা শহরে থাকি তারা হয়তো খায় বা খায় না, লজ্জায় বলতে পারে না নাকি সেটাও বুঝতে পারছি না, বাট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে 2টো শুকনো মরিচ, একটা হচ্ছে দারুচিনি, 3টা সাদা এলাচ, 3টা লবঙ্গ, একটা তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম 1 চিমটির মতো, দিয়ে সুন্দর করে নেড়ে চেলে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই যে মুরগির পায়ে কিন্তু তেমন কোনো চর্বি বা ফ্যাট এ ধরনের কিছুই থাকে না, যার কারণে কিন্তু এই জিনিসটা রান্নার সময় একটু তেল, পেঁয়াজ, মশলা বেশি দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। যখন রসুনটা হালকা একটু লালচে হয়ে গেছে তার মধ্যে হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে, দিয়ে আবার নেড়েচেড়ে সুন্দর করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটুকু ভেজে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে যখন পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে পুড়ে না যায়, সেই জন্য। আসলে আমরা এই রান্নাগুলো রেগুলারই করে থাকি, তারপরও এক একজনের রান্না এক এক রকমের। তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ হচ্ছে দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এখানে রেগুলার যে মশলাগুলো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, দেখবেন ভালো লাগবে খেতে। যারা কখনোই খাননি বা পছন্দ করেননি তারা এভাবে কিন্তু রান্না করে একবার ট্রাই করতে পারেন। আপনারা রান্না করে খাওয়ার পরে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আসলে অনেক ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এখন দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর কিন্তু তেল বের হয়ে আসছে। এই মুহূর্তে হচ্ছে এই যে পাগুলো দিয়ে দিচ্ছি। আর এই খাবারগুলো কিন্তু আসলেই উন্নত কান্ট্রিগুলোতে খুব পছন্দ করে, যেহেতু অনেক ক্যালসিয়াম থাকে। আমরা বাঙালিরা কেন খাই না সেটা জানি না, বাট গ্রামের মানুষ কিন্তু খায়। আমি কিন্তু আজকে বাজারে গিয়ে দেখি দোকানের সামনে এগুলো, তো আমার ভালো লাগলো, নিয়ে আসলাম, দেখি কেমন লাগে। আসলেই অনেক ভালো লেগেছে। আমি কিন্তু আজকে প্রথম রান্না করেছি, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে, কারণ এটা কিন্তু ক্যালসিয়ামে ভরপুর। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এখন অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এরকমের বারবার নাড়তে হবে। বারবার বলে দিচ্ছি যেহেতু পায়ে কোনো চর্বি থাকে না, যার কারণে কিন্তু একটু পরপরই মানে এরকম নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। আর এখানে হচ্ছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। কষানোর পরে আমি কিন্তু 2 বার কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকমের ঝোল রাখবেন সেরকমের পানি অ্যাড করে তারপরে নেবেন। তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে সুন্দর করে একবারে টকবক করে ফুটে উঠছে। আর এই পাগুলো কিন্তু আসলেই অসম্ভব মজার। এগুলো কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। আপনারা ডাল দিয়েও রান্না করতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। তো এখানে ঝোল কিন্তু টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। তো এখানে হচ্ছে আমি জিরা ভাজা নিয়ে নিয়েছি, আর সেটা হচ্ছে এখন সুন্দর করে এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো মাংস রান্নার পরে কিন্তু জিরা ভাজাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আমার কাছে বেশ ভালো লাগে। গ্রামে কিন্তু এরকমের রান্নার পরে একটু জিরা গুঁড়ো দেয়, যার কারণে খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ঝোলটা খুব ঘন হয়ে গেছে। পা রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যায়, তো রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে। এখন হচ্ছে এই জিরা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।